Hey guys, this is Aditi and I welcome you all to my channel Adi's Teaching where you learn English easily with me. আমি যখন বলি তোমরা আমার সাথে ইংলিশ ইজিলি শিখবে তখন আমি সেটা করেও দেখাই। এন্ড তোমরা এই চ্যানেলে এই জন্যই রয়েছে বিকজ তোমরা জানো যে ম্যাম ঠিক আমাদেরকে কোনো একটা ডিফিকাল্ট টপিক, কমপ্লেক্স টপিককে ইজি ভাবেই রিপ্রেজেন্ট করে দেখাবে। এক্স্যাক্টলি। এবং আজকে আমরা একটা এরকমই কনফিউজিং টপিকের উপর কাজ করতে চলেছি এবং সেটা হচ্ছে মাচ, মেনি, আ লট অফ। মাচের ব্যবহার স্পোকেন ইংলিশে কখন হয়, মেনিকে আমরা কখন ব্যবহার করব, আবার লট অফকে কখন ব্যবহার করব। দেখো আমরা অনেক সময় লার্নার্সদের যেটা আমি জেনারেলি দেখি সেটা হচ্ছে যে মেনি এবং মাচের মধ্যে কনফিউশন তাদের থেকেই যায়। এবং যতই আমি বলি না কেন যে ভাই মাচকে আমরা আনকাউন্টেবল নাউনের জন্য ব্যবহার করি, মেনিকে আমরা কাউন্টেবল নাউনের জন্য ব্যবহার করি, স্টিল তোমরা কনফিউজ হয়ে যাও। আজকের পর থেকে সেই কনফিউশনটা আমার মনে হয় তোমাদের মধ্যে আর থাকবে না। অনেকগুলো এক্সাম্পল রয়েছে, আমরা প্রত্যেকটা সেন্টেন্স বুঝবো, বুঝে দেখবো, তোমরা আমার সাথে প্র্যাকটিস করবে। এর ফলে কি হবে, এই যে প্র্যাকটিস সেশনটা তোমরা আমার সাথে ভিডিও দেখতে দেখতে করছো, এর ফলে নিজেদের মধ্যে যে তোমাদের কনফিউশনটা রয়েছে সেটাও দূর হয়ে যাবে। ওকে, সো আমরা একটু চেষ্টা করব আগে কন্টেন্টের উপরে ফোকাস করার, আগে একটুখানি ক্লাসের উপরে ফোকাস করার, তারপরে তোমাদের যদি মনে হয় লেখা লিখবে, দেখতে দেখতে কেউ লিখবে না, ঠিক আছে? আমি জানি তোমরা অনেকে হয়তো খাতা নিয়ে বসছো এবং আমার ভিডিওগুলো তোমরা দেখতে দেখতে খাতায় লিখছো, কিন্তু সেটার একটা প্যাটার্ন রয়েছে। আমি নিজের ক্লাসেও যখন আমি ক্লাস করাই, আমি আমার লার্নার্সদের অলওয়েজ বারণ করি যে আমি যখন কথা বলছি, আমি যখন কিছু শেখাচ্ছি, তোমরা কিছু লিখবে না। বিকজ যখন আমি শেখাবো, যখন আমি কিছু বলবো, তখন পড়ার দিকে মনটা রাখবে এবং দরকার পড়লে ভিডিওটা পজ করে পুরোটা হয়ে গেলে পরে লিখবে। ওকে, সো সঙ্গে সঙ্গে কিছু লিখবে না। কি নোটস গুলো যেগুলো মনে হচ্ছে যে ম্যাম কিছু বললো, ইম্পর্টেন্ট জিনিস আমি লিখে নিই, আমি ডেফিনেটলি তোমাদের টাইম দেবো সেটা লেখার, বা ভিডিও পজ করে লিখে নেবে। বাট আমি কি বলছি সেটা বোঝো। যখন আমি বোঝাচ্ছি কোনো জিনিস, বোঝার মাঝখানে বা বোঝানোর মাঝখানে আমি চাই না যে তোমরা লেখো। এতে কি হয়, তোমাদের মাইন্ডটা ডিস্টার্বড হয়ে যাবে। ওকে, এবং অন্য ট্র্যাকে চলে যাবে। চলো, সো আমরা শুরু করছি মাছ দিয়ে। ফাইন, সো মাছ দিয়ে শুরু করব। দেখো খুব ইজি একটা টপিক, বাচ্চা থেকে বয়স্ক সবাই বুঝবে, সবাই বুঝবে। যেরকম ভাবে শেখাচ্ছি আজকে, সেই রকম ভাবে তোমরা যদি শেখার চেষ্টা করো সবাই বুঝতে পারবে। সো মাছ আমরা কোথায় ব্যবহার করি? মাছ আমরা ব্যবহার করব, অলরেডি এখানে আমি লিখে দিয়েছি এবং এইগুলোই আমাদেরকে একটু মনে রাখতে হবে। মাছ ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের সাথে, এবং আমরা নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেনে মাছকে পাই। কোথায় পাই? নেগেটিভ আর কোয়েশ্চেনে আমরা মাছকে পাই। মাছের ব্যবহার কিন্তু পজিটিভ সেন্টেন্সে আমরা সেরকম দেখতে পাই না। ওকে, সো আমরা মাছকে নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেনে বেশি পাচ্ছি, আর পাচ্ছি আনকাউন্টেবল নাউনের সাথে। আচ্ছা, এবারে বলো আনকাউন্টেবল নাউন কি? আনকাউন্টেবল নাউন কাকে বলে? কোথায় ব্যবহার করি আমরা আনকাউন্টেবল নাউন, কখন? আনকাউন্টেবল নাউন হচ্ছে সেই নাউনগুলো, নাউন মানে কি, যে কোনো কিছুর নাম, বস্তুর নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, জিনিসের নাম হতে পারে। সো আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো আমরা গুনতে পারছি না। দেখো কাউন্টেবল নামের মধ্যেই রয়েছে, কাউন্ট এবল, কাউন্টেবল তার মানে হচ্ছে যেটা কাউন্ট করা যাচ্ছে। আনকাউন্টেবল মিনস যেটা কাউন্ট করা যাচ্ছে না। ওকে, সো আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যেরকম দেখো জল, চিনি, ওকে, সময়, টাকা, জুস, তারপর বলছে তথ্য মানে ইনফরমেশন, ডেটা, নুন, এগুলো হচ্ছে সব আনকাউন্টেবল নাউন। ওকে, আমরা এগুলো কাউন্ট করতে পারি না। এবার অনেকে তোমরা বলবে আচ্ছা আমরা তো টাকাকে কাউন্ট করতে পারি না। আমরা কাউন্ট করি হচ্ছে নোটস, কয়েন্স, আমরা টাকাকে কাউন্ট করি না। দ্যাটস আ কনসেপ্ট, বোঝো? ওকে, ইউ ডোন্ট কাউন্ট মানি, মানে আমাদের যে টাকা বা যেটা রুপিজ আমরা বলি সেটা কিন্তু আনকাউন্টেবল। আমরা যেটা কাউন্ট করছি সেটা হচ্ছে নোটস অ্যান্ড কয়েন্স। নোটস আর কয়েন্স হচ্ছে কাউন্টেবল, বাট মানি ইজ আনকাউন্টেবল। বোঝাতে পেরেছি আমি? তার জন্য মানির জন্য অলওয়েজ আমরা হাউ মাচ মানি আমরা বলি, দেখবে হাউ মেনি আমরা বলি না। হাউ মেনি নোটস বলি, হাউ মেনি কয়েন্স বলি, বাট হাউ মাচ মানি বলি। সেম ভাবে টাইমের ক্ষেত্রে আমরা হাউ মাচ টাইম বলি, হাউ মেনি টাইম আমরা কখনো বলি না। টাইম ইজ আনকাউন্টেবল। বোঝাতে পেরেছি? চল তাহলে, সো এবারে আমরা যেটা করব সেটা হলো আমরা ফার্স্ট সেন্টেন্সটা থেকে শুরু করব। যখনই প্রশ্ন করতে হবে কতটা, এবং তারপরে যদি আমরা দেখি আনকাউন্টেবল নাউন রয়েছে, অর্থাৎ এমন কোনো জিনিসের নাম যেটা গোনা যায় না, যেরকম তেল,
জল, নুন, চিনি, এগুলো গুনতে পারছি না। সো এরকম যখনই থাকবে যে কতটা নুন রয়েছে, কতটা চিনি রয়েছে, কতটা তেল রয়েছে, সো হাউ মাচ অয়েল, হাউ মাচ ওয়াটার, হাউ মাচ সল্ট, হাউ মাচ সুগার, এরকম ভাবে হবে। ঠিক আছে? তো প্রশ্ন করার সময় কতটার জন্য যদি আনকাউন্টেবল নাউন তারপরে থাকে, সো হাউ মাচ দিয়ে আমরা কোয়েশ্চেন করছি, এইটুকু আমরা বুঝে গেলাম। এইবারে আমরা এখানে দেখবো যে নেগেটিভ সেন্টেন্সে কিরকম ভাবে আমরা হাউ মাচে ব্যবহার করছি। যেরকম প্রথমেটা কি বলছে, আমার কাছে খুব বেশি জল নেই, খুব বেশি জল নেই। আচ্ছা, আমার কাছে আছে আই হ্যাভ, আমার কাছে নেই আই ডোন্ট হ্যাভ। এগুলো তো আমরা আগেই ক্লিয়ার করে ফেলেছি বেসিক্স গুলো। যারা আমাদের আগের ক্লাসগুলো দেখোনি, ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাসের আজকে কিন্তু ডে 55, এর আগের ক্লাসগুলো যারা দেখোনি, অর্থাৎ গত 54 ক্লাসেস যারা একদম তোমরা দেখোনি, তাদেরকে বলবো যে নিচে আমাদের এই কোর্সের প্লে লিস্ট দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো, পরপর ক্লাসগুলো দেখবে যাতে কিচ্ছু মিস না করো। সো এখান থেকে আমরা শুরু করছি, আমার কাছে খুব বেশি জল নেই। আচ্ছা, আমার কাছে জল নেই অলরেডি বলে দিয়েছি, আই ডোন্ট হ্যাভ, আমার কাছে নেই আই ডোন্ট হ্যাভ। এবার বলছে খুব বেশি জল নেই, তাহলে কি হবে? আগে আমরা লিখে নেব আমার কাছে নেই, আই ডোন্ট হ্যাভ। এবারে জল লেখার আগে মাছ ব্যবহার করবো, আই ডোন্ট হ্যাভ মাছ ওয়াটার। ওকে, আই ডোন্ট হ্যাভ মাচ ওয়াটার মানে আমার কাছে খুব বেশি জল নেই। সেম ভাবে আমি যদি বলি আমার কাছে খুব বেশি সময় নেই, বলো কি হবে? আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। আমার কাছে খুব বেশি চিনি নেই, আই ডোন্ট হ্যাভ মাচ সুগার। আমার কাছে খুব বেশি নুন নেই, আই ডোন্ট হ্যাভ মাচ সল্ট। আমার কাছে খুব বেশি টাকা নেই, আই ডোন্ট হ্যাভ মাচ মানি। হয়ে গেছে? চলো, ইজি লাগছে কিনা ক্লাসগুলো? এই জন্যই তো তোমরা ক্লাসে আসছো এবং তোমরা কন্টিনিউয়াসলি ক্লাসগুলো দেখছো, রাইট? ওকে, পরের গুলো দেখি। যারে কি অনেক চিনি আছে, যারে কি অনেক চিনি আছে। আচ্ছা, এখানে এবারে কোয়েশ্চেন করেছে, কি করব? যারে কি চিনি আছে। আচ্ছা, যারে কি চিনি আছে এর জন্য আমরা কি বলতাম? ইজ দেয়ার সুগার ইন দ্য জার? অনেক চিনি, মাচ সুগার। ওকে, অলওয়েজ নাউনের আগে মাচ যাবে। ইজ দেয়ার মাচ সুগার ইন দ্য জার? কোয়েশ্চেন। ওকে, নেক্সট কি বলছে? তার কথা বলার জন্য খুব বেশি সময় নেই, তার কথা বলার জন্য খুব বেশি সময় নেই। আচ্ছা, তার সময় নেই, হি ডাজন্ট হ্যাভ টাইম, রাইট? খুব বেশি সময় নেই, তাহলে কি হবে? হি ডাজন্ট হ্যাভ মাচ টাইম টু টক। ওকে, রাইট, হি ডাজন্ট হ্যাভ মাচ টাইম টু টক। তোমরা যারা এই ক্লাসেস গুলো দেখছো, তোমাদের ভালো লাগছে, প্লিজ লাইক করে দিও, কমেন্টস করে জানাও যে আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, তাতে আমিও একটু এনকারেজমেন্ট পাবো। চ্যানেলে যারা নতুন রয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি মনে হয় যে আমার সাথে তোমরা ক্লাস করতে চাইছো, ডেফিনেটলি তোমরা আমাকে মেল করতে পারো, আমি নিচে মেল আইডি দিয়ে দিয়েছি, ডিসক্রিপশনে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। ইউ ক্যান মেল মি অর ইউ ক্যান চেক দ্য কমিউনিটি সেকশন, যেখানে আমি আমার ক্লাসেস গুলোর ব্যাপারে তোমাদের আপডেট দিই। চলো পরেরটা দেখি। তোমার কত টাকা দরকার? আচ্ছা, তোমার কত টাকা দরকার? তোমার দরকার, ইউ নিড। কত টাকা তোমার দরকার? কি হবে এখানে? হাউ মাচ মানি ডু ইউ নিড? হাউ মাচ মানি ডু ইউ নিড? ওকে, রাইট। নেক্সট কি বলছে? সে গতকাল অনেক জুস খেয়েছিল, অনেক জুস খেয়ে ফেলেছিল, অর্থাৎ পান করেছিল, তাই না? শি ড্র্যাঙ্ক টু মাচ জুস। শি ড্র্যাঙ্ক টু মাচ juice yesterday. She drank too much juice yesterday. এই বিষয়ে খুব বেশি তথ্য নেই। তথ্য ইংলিশ ইনফরমেশন, ইনফরমেশনস আমরা কখনো বলি না, ডেটাস আমরা কখনো বলি না, এগুলো মাথায় রাখবে। ওকে, এই বিষয়ে খুব বেশি তথ্য নেই, তাহলে কি হবে? খুব বেশি তথ্য নেই, isn't much information. So খুব বেশি তথ্য নেই, there isn't much information. তারপরে কি বলেছে? there isn't much information কিসের ওপরে? এই বিষয়ের ওপরে, তাই তো? এই বিষয়, about this topic, right?
there isn't much information about this topic. তারপর বলছে তোমার খুব বেশি নুন খাওয়া উচিত নয়। এটা তো আমরা প্রায় শুনি কথাটা, বাড়িতে বলে বাবা মারা যে বেশি নুন খাওয়া উচিত নয়। তাহলে কি হবে? তোমার উচিত নয়, এটার জন্য ইউ শুডেন্ট দিয়ে আমরা সেন্টেন্স স্টার্ট করব। ইউ শুডেন্ট, তোমার খাওয়া উচিত নয়। ইউ শুডেন্ট ইট, ইউ শুডেন্ট ইট মাছ। তারপরে নাউন বসিয়ে দেব সল্ট। ইউ শুডেন্ট ইট মাচ সল্ট, রাইট? সো এই অবধি বোঝা গেছে। চলো এরপরে আমরা কাজ করব মেনির উপরে। মাছ হয়ে গেছে, উইল বি ওয়ার্কিং অন মেনি নাও। মেনি আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি, মানে আমরা নেগেটিভ সেন্টেন্সেও পাই, আমরা কোয়েশ্চেনেও পাই, আমরা পজিটিভ সেন্টেন্সেও পাই। মোট কথা হচ্ছে এমন কোনো জিনিসের আগে আমরা মেনি ব্যবহার করব যেটাকে আমরা কাউন্ট করতে পারি, যেরকম হাউ মেনি পেজেস আর দেয়ার ইন দ্য বুক, ওকে? বা আমি যদি বলি হাউ মেনি টয়েস আর দেয়ার অন দ্য টেবল। সো আমরা মেনি কেন ব্যবহার করলাম? পেপারের ক্ষেত্রে হাউ মেনি পেজেসের ক্ষেত্রে বা টয়েসের ক্ষেত্রে কেন আমরা ব্যবহার করলাম? বিকজ দেখো আমরা পেজ কাউন্ট করতে পারি, আমরা টয় কাউন্ট করতে পারি, রাইট? সো যখন আমরা কোনো জিনিস কাউন্ট করতে পারছি, মাথায় রাখতে হবে তোমার কাছে কতগুলো বই আছে, তোমার কাছে কটা পেন আছে। এই যে পেন, বই, এগুলো আমরা কাউন্ট করতে পারছি। সো কতগুলো যখনই আমাদের প্রশ্ন চলে আসবে তখনই আমরা হাউ মেনি দিয়ে কোয়েশ্চেন করব। সো হাউ মাচ দিয়ে আমরা কখন কোয়েশ্চেন করছিলাম? যখন কতটা পরিমাণ জিজ্ঞাসা করছে এমন কোনো জিনিস যেটা আমরা কাউন্ট করতে পারি না। এবারে সেম যখন আমাদের এমন কোনো প্রশ্ন আসছে যেখানে কতগুলো দিয়ে আমরা দেখছি সেন্টেন্স শুরু হচ্ছে, মানে হচ্ছে কতগুলো মানে কি, গুলো কথাটার অর্থ কি? তার মানে আমি সেটাকে কাউন্ট করতে পারছি, রাইট? কতগুলো, যেরকম কতগুলো খেলনা রয়েছে, কতগুলো পাতা রয়েছে, তার মানে আমি এটাকে কাউন্ট করতে পারছি। তো বুঝতে হবে তাহলে যে এই ক্ষেত্রে আমাদের কিন্তু হাউ মেনি দিয়ে কোয়েশ্চেন করতে হবে। সো হাউ মেনি দিয়ে আমরা এখানে কোয়েশ্চেন করব। যেমন দেখো এখানে কিছু এক্সাম্পল আছে, একটুখানি দেখিনি। আমার ব্যাগে অনেক বই আছে, আমার ব্যাগে অনেক বই আছে। সো অনেক বই, ঠিক আছে? মেনি বুকস, অনেক বই। তোমার কতজন বন্ধু আছে? আচ্ছা তোমরা এবারে বলবে ম্যাম এখানে তো কতগুলো হয়নি, কতজন হয়েছে। অবভিয়াসলি, ঠিক আছে, অসুবিধা নেই। বন্ধু রয়েছে তো বন্ধু দেখে বলো, গোনা যায় তো বন্ধুদের? হ্যাঁ, হ্যাঁ কি না, তাই না? সো কতজন বন্ধু, কাউন্টেবল। ঘরে খুব বেশি চেয়ার নেই। আচ্ছা যখন নেগেটিভ সেন্টেন্সে আমরা পাই, আমরা কিন্তু কখনো এরকম বলি না ঘরে অনেকগুলো চেয়ার নেই। তোমার ঘরে কি অনেক চেয়ার আছে? না, ঘরে অনেক চেয়ার নেই। আমরা এরকম ভাবে আনসার দিই ঘরে খুব বেশি চেয়ার নেই, ঠিক আছে? সো অনেকগুলো নেই, আমরা বলি খুব বেশি নেই। সো খুব বেশি নেই, খুব বেশি কোনো জিনিস নেই, সেই জিনিসটা যদি কাউন্টেবল হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মেনি ব্যবহার করছি, ঠিক আছে? নেগেটিভ সেন্টেন্সে প্রজেক্টের জন্য তার কাছে অনেক আইডিয়া আছে, অনেক আইডিয়া, মেনি আইডিয়াস। তারা ক্লাসে খুব বেশি প্রশ্ন করেনি, খুব বেশি প্রশ্ন, খুব বেশি প্রশ্ন, মেনি কোয়েশ্চেন্স, ওকে? ঝুড়িতে কি অনেকগুলো আপেল আছে? অনেকগুলো, মেনি অ্যাপলস। অনেক ছাত্রছাত্রী ইংরেজি শিখতে পছন্দ করে, অনেক ছাত্রছাত্রী, মেনি স্টুডেন্টস, মেনি লার্নার্স, ওকে? সো চলো এই সেন্টেন্স গুলোকে এবার একটুখানি আমরা ট্রান্সলেট করে দেখি। সো ফার্স্টেরটা কি রয়েছে? ফার্স্টেরটা বলছে আমার ব্যাগে অনেক বই আছে। আমার আছে, আই হ্যাভ। সো আই হ্যাভ মেনি বুকস in the bag. I have many books in the bag. তোমার কতজন বন্ধু আছে? তোমার কতজন আছে? সো প্রশ্ন হবে হাউ মেনি দিয়ে। তোমার কতজন আছে? সো প্রশ্ন হবে হাউ মেনি দিয়ে, হাউ মেনি ফ্রেন্ডস? How many friends? Okay, how many friends do you have? How many friends do you have? Next, ঘরে খুব বেশি চেয়ার নেই। ঘরে খুব বেশি চেয়ার নেই, আগেই বলে দিয়েছি মেনির ব্যবহার হবে। সো there aren't many, খুব বেশি নেই বলেছে না। সো there are chairs, there are many chairs, অনেকগুলো চেয়ার আছে, there are many chairs, there aren't many chairs, ঘরে খুব বেশি চেয়ার নেই। সো there aren't many chairs, ওকে? বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে। এবারে কি বলেছে? ঘরে। তাহলে ঘরে ইংলিশ কি হবে? there aren't many chairs in the room.
পরেরটা কি বলছে, প্রজেক্টের জন্য তার অনেক আইডিয়া আছে, প্রজেক্টের জন্য তার অনেক আইডিয়া আছে, তার অনেক আইডিয়া আছে, শি হ্যাজ মেনি আইডিয়াস, ideas for the project, okay, for the project. নেক্সট কি বলছে, নেক্সট বলছে তারা ক্লাসে খুব বেশি প্রশ্ন করেনি, তারা ক্লাসে খুব বেশি প্রশ্ন করেনি। সো প্রশ্ন করা ইংলিশ কি, টু আস্ক কোয়েশ্চেন্স, খুব বেশি প্রশ্ন করা আস্ক মেনি কোয়েশ্চেন্স। এবারে বলছে তারা খুব বেশি প্রশ্ন করেনি, সো দে ডিডন্ট আস্ক মেনি কোয়েশ্চেন্স ইন দ্য ক্লাস। যেহেতু এটা পাস্ট রয়েছে তাই ডিডন্ট এর ব্যবহার হলো, ওকে, সো দে ডিডন্ট আস্ক, আস্ক হয়ে যাবে মেনি কোয়েশ্চেন্স ইন দ্য ক্লাস। পরেরটা বলছে ঝুড়িতে কি অনেকগুলো আপেল আছে, ঝুড়িতে কি অনেকগুলো আপেল আছে, আর দেয়ার মেনি অ্যাপেলস ইন দ্য বাস্কেট, আর দেয়ার, কনফার্মেশন বেসড কোয়েশ্চেন আর দিয়ে শুরু হলো না, আর দেয়ার মেনি অ্যাপেলস, many apples in the basket, okay. তারপর কি বলছে, অনেক ছাত্রছাত্রী ইংরেজি শিখতে পছন্দ করে, অনেক ছাত্রছাত্রী ইংরেজি শিখতে পছন্দ করে, অনেক ছাত্রছাত্রী ইংলিশ হবে many students, okay, many students পছন্দ করে ইংলিশ, লাইক ইংরেজি শিখতে, লার্নিং ইংলিশ, ওকে। সো মেনি স্টুডেন্টস লাইক লার্নিং ইংলিশ, এই অবধি হয়ে গেছে বোঝা। সো আমরা মেনির ব্যবহারও বুঝে গেছি। তাহলে মাছ আর মেনির মধ্যে ডিফারেন্সটা আমি আরেকবার একটু তোমাদের বলে দিই। মাছ আমরা ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এবং আমরা নেগেটিভে এবং কোয়েশ্চেনে মাছকে পাই। মেনিকে আমরা ব্যবহার করি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, অর্থাৎ যে নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারছি, এবং আমরা এটাকে প্রশ্নে পজিটিভ এবং নেগেটিভে 3 রকমের সেন্টেন্সেই এর ব্যবহার আমরা পাই। Now what about a lot of? A lot of কে আমরা কোথায় ব্যবহার করি? So it's time that we learn a lot of. A lot of কে আমরা affirmative sentence এ ব্যবহার করি, এবং আমরা স্পোকেন ইংলিশে মাচ বা মেনির জায়গায় a lot of এর ব্যবহার পাই। যেরকম আমরা দেখতে পাই যে আনকাউন্টেবল নাউনের সাথেও a lot of কে ইউজ করেছে, আবার কাউন্টেবল নাউনের সাথেও a lot of এর ইউজ হচ্ছে। এখানে কিছু এক্সাম্পল আছে, একটুখানি দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে। তারা ম্যাচের পরে অনেক জল খেয়েছিল, এই যে অনেক জল খেয়েছিল আমরা বলতে পারি মাচ ওয়াটার না বলে আ লট অফ ওয়াটার। তোমার অনেক সময় অনুশীলনে দিতে হবে, সো অনেক সময় মাচ টাইম না বলে আ লট অফ টাইম। অফিসে অনেক কাজ আ লট অফ ওয়ার্ক। তার অনেক শক্তি আছে আ লট অফ এনার্জি, ওকে। তার শহরে অনেক বন্ধু আছে, অনেক বন্ধু, আ লট অফ ফ্রেন্ডস। এবারে কি হচ্ছে, যখন কাউন্টেবল নাউন চলে আসছে আমাদের একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আ লট অফ দিয়ে আমরা প্লুরালের কথা বলছি, অর্থাৎ এখানে তো আমরা নিশ্চয়ই সিঙ্গুলারের জন্য আ লট অফ ব্যবহার করব না, আ লট অফ মানে অনেক অনেক কথা বলছি। সো এরপরে এই যে বন্ধু চলে আসছে ফ্রেন্ডস হয়ে যাবে, ফ্রেন্ড না কিন্তু, আ লট অফ ফ্রেন্ডস হয়ে যাবে, ওকে। পার্কে অনেক লোকজন আছে, অনেক লোকজন, অর্থাৎ এখানে কি হবে, আ লট অফ পিপল। পার্সন পিপল হয়ে যায় প্লুরালে। আমি সকালে অনেক পাখি দেখেছিলাম, আ লট অফ বার্ডস। আ লট অফ এর জায়গায় আমরা আরেকটা শব্দ ব্যবহার করি, মানে আরেকটা টার্ম ব্যবহার করি, সেটা হচ্ছে লটস অফ, ওকে। তো একটু মাথায় রাখবে, আমরা আ লটস অফ বলি না, আমরা আ লটস অফ বলি না, আমরা হয় বলবো আ লট অফ, নয়তো লটস অফ, ওকে। তো এই দুটো একটুখানি মাথায় রাখবে, কারণ আমি এরকমও অনেককে বলতে শুনেছি আ লটস অফ। আমি জানি না এটা মানুষের মধ্যে কিসের টেন্ডেন্সি রয়েছে, কোনো কিছুর পাশে এস বসিয়ে দিলে কি সেটা শুনতে একটু বেশি স্মার্ট লাগে, বেশি স্টাইলিশ লাগে, আমি জানি না, বাট এই জিনিসটা যারা করে থাকে তারা কিন্তু খুব ভুল করে। অবান্তর জায়গায় এস বসিয়ে দিয়ে নিজেকে স্মার্ট বোঝানো যায় না, ঠিক আছে। আমাদের একটু বুঝতে হবে যে এটা কি গ্রামাটিক্যালি কারেক্ট, হ্যাঁ কি না। তো এই দুটো একটুখানি বুঝে নাও। দেখো আমরা কিন্তু আ লট অফ এর জায়গায় লটস অফ এরও ব্যবহার করতে পারি, বাট দেয়ারস নাথিং সাচ অ্যাজ আ লটস অফ, ওকে।
তো এই যে ফার্স্টের যে সেন্টেন্সটা রয়েছে, তারা ম্যাচের পরে অনেক জল খেয়েছিল, তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? আচ্ছা, তারা জল পান করেছিল বা জল খেয়েছিল, দে ড্র্যাঙ্ক, এইটুকু তো আমরা জানি। ম্যাচের পরে আফটার দ্য ম্যাচ আ লট অফ ওয়াটার, সো এখানে কি হবে? দে ড্র্যাঙ্ক আ লট অফ ওয়াটার আফটার দ্য ম্যাচ। তারপর কি বলছে? তোমার অনেক সময় অনুশীলনে দিতে হবে। অনুশীলন ইংলিশ প্র্যাকটিস। সো তোমার প্র্যাকটিসের জন্য অনেক সময় দিতে হবে, প্র্যাকটিসের জন্য অনেক সময় দিতে হবে, ইংলিশ কি হবে? এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলবো, ইউ নিড টু স্পেন্ড আ লট অফ টাইম। তোমাকে দিতে হবে বলেছে, সো ইউ নিড টু স্পেন্ড আ লট অফ টাইম practicing. Okay, you need to spend a lot of time practicing. অফিসে অনেক কাজ বাকি আছে, অনেক কাজ, তাহলে ইংলিশ কি হবে? অনেক কাজ ইংলিশ হবে a lot of work. ওকে, তাহলে অফিসে অনেক কাজ বাকি আছে, a lot of work, a lot of work is pending, a lot of work is pending in office. পরে বলছে তার অনেক শক্তি আছে, অনেক শক্তি, অনেক শক্তি ইংলিশ কি হবে? a lot of energy, সো এখানে হবে he has a lot of energy. নেক্সট বলছে তার শহরে অনেক বন্ধু আছে, অনেক বন্ধু ইংলিশ a lot of friends. একটু আগে আমি বলে দিয়েছি a lot of friends, তো তার শহরে অনেক বন্ধু আছে, he has a lot of friends in the city. He has a lot of friends in the city. পরেতে কি বলছে? পার্কে অনেক লোকজন আছে, পার্কে অনেক লোকজন আছে, তাহলে এটাকে আমরা ইংলিশে এরকম ভাবে বলবো, there are a lot of people in the park. There are a lot of people in the park. people হয়ে গেল in the park, নির্দিষ্ট করে কোন একটা পার্কের কথা, শহরের কথা বলছি, ইনের পরে দ্য হয়েছে। নেক্সট বলছে আমি সকালে অনেক পাখি দেখেছিলাম, আমি সকালে অনেক পাখি দেখেছিলাম, অনেক পাখি ইংলিশ কি? a lot of birds, right? সো আমি দেখেছিলাম ইংলিশ হবে I saw, অনেক পাখি a lot of birds, কখন? সকালে, in the morning. So I saw a lot of birds in the morning. Right? That's it. I hope তোমাদের এই অবধি বুঝতে কোনো অসুবিধা হয়নি, and it's time that we end the class here. যদি ভালো লাগে ক্লাসটা প্লিজ লাইক করে দিও, কমেন্টসে জানিও কিরকম লাগছে, তোমরা আর কোন টপিক চাও আমি কভার করি আমার এই ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সে, সেটাও ডেফিনেটলি আমাকে লিখে জানাবে। অ্যান্ড তার সাথে সাথে তোমাদের আগের ক্লাসে আমি একটা অফারও দিয়েছিলাম, ডেলি ইউজ সেন্টেন্সের ক্লাস দিয়েছিলাম আমি এর আগে, এবং তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের কাছে যদি এরকম কোনো সেন্টেন্স থাকে যেটা ট্রান্সলেট করতে তোমাদের প্রবলেম হচ্ছে অ্যান্ড ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ, ডেফিনেটলি আমাকে সেই সেন্টেন্সগুলো লিখে নিচে কমেন্টসে লিস্ট করে জানাবে। আমি সেগুলোর ওপর স্টুডেন্টসদের, স্পেশালি স্টুডেন্টসদের যে সেন্টেন্সগুলো আমি পাচ্ছি তার উপর আমি একটা অন ডিমান্ড ভিডিও বানাবো। ওকে, সো এই ফ্রি কোর্সেই আমি সেই ভিডিওটা আপলোড করব তোমাদের জন্য। তো যদি তোমরা চাও এই অ্যাক্টিভিটিটায় পার্টিসিপেট করতে, ডেফিনেটলি তোমাদের সেন্টেন্সগুলো লিখে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও, এবং একটা একটা করে না একসাথে সেন্টেন্সগুলো লিখে আমাকে জানাবে, যাতে এটা আমারও চোখে পড়ে এবং যাতে আমিও সেগুলোর উপর কাজ করতে পারি। So that's it for today. Thank you so much guys. দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাসে। Until then, keep practicing and stay connected.